আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে কার কাছে বলবেন এবং ভালো মন্দ স্বপ্ন দেখলে কি করবেন। মানুষের স্বভাব হলো তারা কোনো স্বপ্ন দেখলে প্রিয়জনের কাছে তা বলে বেড়ায়। আবার অনেকে অন্যদের খুশি করার জন্য বানিয়ে বানিয়ে স্বপ্ন বর্ণনা করে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হলো কোনো ব্যক্তি নিজেকে তার পিতা ছাড়া অন্যের সন্তান বলে দাবি করা, যে স্বপ্ন সে দেখেনি তা বর্ণনা করা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেননি তা তার সম্পর্কে বলে বেড়ানো। তাই সবার কাছে স্বপ্নের কথা বলে দেওয়া উচিত নয়। ভালো স্বপ্ন দেখলে করণীয়: যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তিনটি কাজ করবে। এক, আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবে। দুই, এটা অন্যকে সুসংবাদ হিসাবে জানাবে। তিন, স্বপ্ন এমন ব্যক্তিকে বলবে যে তাকে ভালোবাসে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করা হয় সেভাবে তা বাস্তবায়িত হয়। তোমাদের কেউ যখন স্বপ্ন দেখে সে যেন আলেম বা হিতাকাঙ্ক্ষী ছাড়া কারো কাছে তা বর্ণনা না করে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা তার ভালো লাগে তাহলে সে বুঝে নেবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। সে এ স্বপ্নের জন্য আল্লাহর প্রশংসা করবে আর অন্যকে এ ব্যাপারে জানাবে। আর যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে। তখন সে স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং বাঁ দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে, আর কাউকে এ স্বপ্নের কথা বলবে না। মনে রাখবে, এ স্বপ্ন তার ক্ষতি করতে পারবে না। খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি? যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে ভয়ের কিছু নেই। কেউ খারাপ স্বপ্ন দেখলে এই কাজগুলো করবে: এক, এই স্বপ্নের ক্ষতি অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এক্ষেত্রে এই দোয়াও পড়া যায়: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিরির রুয়া, অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে এই স্বপ্নের অনিষ্ট থেকে পরিত্রাণ চাই। দুই, বাঁ দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে। তিন, যে কাঁধে ঘুমিয়ে খারাপ স্বপ্ন দেখেছে তা পরিবর্তন করে অন্য কাঁধে শুতে হবে। চার, খারাপ স্বপ্ন দেখলে কারো কাছে বলবে না আর নিজেও এর ব্যাখ্যা করতে চেষ্টা করবে না। পাঁচ, স্বপ্নে দেখার পর ঘুম ভেঙে গেলে উঠে 2 রাকাত নামাজ পড়বে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।